এই বসন্তকালে সবাই বলে থাকেন সজনে ডাঁটা সজনে ফুল খাবার জন্য, এবং এটা কিন্তু এই সময় বেশি করে খাওয়া উচিত। তাই আজ আমি এই সজনে ফুল দিয়ে বড়া তৈরি করব। গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এই বড়া সম্পূর্ণভাবে জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সজনে ফুলের বড়ার রেসিপি তৈরি করব। তার জন্য এখানে সজনে ফুল নিয়েছি, যেটাকে আমি নুন জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, কেননা এই সজনে ফুলের মধ্যে ছোট ছোট পোকামাকড় থাকে, সেগুলো বেরিয়ে যায়। এই সময় এই সজনে ফুলের বড়া খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। এদিকে এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে সজনে ফুলগুলোকে দিয়ে দেব। এই সজনে ফুলের বড়া নিরামিষভাবেও করা যায়, কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে করব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটাকে দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেই কুচনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব ছোট বাটির 1 বাটি, এখানে 4 চামচ মতো আছে বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর দেবো কিছুটা কালো জিরে। এবার সবগুলোকে একসঙ্গে একটু মেখে নেব। এখানে আমি জল ব্যবহার করব না, সজনে ফুলটা যেহেতু জলে ভেজানো ছিল, একটু ভেজা মতো আছে, তাতেই আমার হয়ে যাবে। এটাকে এবার ভালো করে মেখে নেব। বিকালে যদি চা খাওয়া হয়, সেই চায়ের সঙ্গেও এই বড়া ভাজা দিলে খুব ভালো লাগে খেতে। বড়া তৈরি করার জন্য ঠিক এইভাবে মেখে নিতে হবে। আমার ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটা আমি বড়ার আকারে গড়ে নেব। আমি এটা এই সাইজের করলাম, আপনাদের ইচ্ছা করলে একটু বড় বড়ও করতে পারেন। এইভাবে আমি একটা একটা করে গড়ে নেব। সবগুলোকে আমি বড়ার আকারে গড়ে নিয়েছি। এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি হাইতে রেখেছিলাম, এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার বড়াগুলোকে ভেজে নেব। আমি একসঙ্গে সব বড়া দেবো না, 2-3টে করে দিয়ে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে তুলে নেব। একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। বাকি বড়াগুলো ঠিক একইভাবে লাল করে ভেজে নেব। এখানে আমি বড়াগুলোতে পেঁয়াজ দিয়ে করছি, আপনারা পেঁয়াজ ছাড়াও বড়াগুলো করতে পারেন। যদি পেঁয়াজ ছাড়া করেন, তখন বেসনের মধ্যে একটু হিং আর সামান্য জোয়ান দিয়ে দেবেন, তাতেও এর স্বাদ খুব ভালো হয়। আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল সজনে ফুলের বড়া। এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন, পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।